কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ। কোনো মতে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। বলে তোমাদের ক্যাটাগরির বড় বড় ইউটিউবারদের তোমরা সাহায্য নিচ্ছ যে তোমাদের চ্যানেলে কীভাবে তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিভিন্ন রকম তোমরা বড় বড় ইউটিউবার থেকে পরামর্শ নিচ্ছ যে কীভাবে কী করা যায়। কিন্তু তা সত্ত্বেও তোমরা তোমাদের এই ক্রাইটেরিয়াটা পূরণ করতেই পারছো না কিছুদিন। তো তোমরা আজকে এই ভিডিওটা যদি দেখে নাও তাহলে কিন্তু খুব সহজে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে। তোমরা কি করছো? তোমরা তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাচ্ছ, বলে বলে সাবস্ক্রাইব করাচ্ছ। কিন্তু সেভাবে করাচ্ছ, কিন্তু তাও তোমরা এখনও অবধি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারোনি। এই করে ভিডিও তোমরা দিয়েই যাচ্ছ, কিন্তু তা বলে সেই যে ভিউজ হয় ভিডিও থেকে সেই ভিউজটাও আসে না, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। যেটুকু বলে বলে করাচ্ছ সেটুকুই, তার থেকে বেশি আর আসছে না। তোমরা যখনই ভিডিও দিচ্ছ ভিডিওতে 2, 4, 5, 10টা ভিউজ আসছে, আর তাছাড়া কিন্তু আসছেই না। তোমরা তার হাতে পায়ে ধরে ধরে তোমরা কী করছো? তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানোর চেষ্টা করছো। তো এইরকমভাবে যদি করো, এরকমভাবে করলে কিন্তু কোনো লাভ নেই। কারো হাতে পায়ে ধরে যদি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে কিন্তু কোনো লাভ নেই। যে সাবস্ক্রাইবারই বাড়বে, আর কিচ্ছু হবে না, এতে কোনো কাজ নেই। তো চ্যানেলটাকে কীভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে সেটা আগে জানতে হবে। তার হাতে পায়ে ধরে শুধু সাবস্ক্রাইবার বাড়ালে কিন্তু হবে না। তো কিভাবে বাড়ে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেবো। তোমাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। যদি তোমরা দেখে নিতে পারো তাহলে তার কাছে দৌড়তে হবে না যে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? অর্গ্যানিক্যালভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। ঠিক আছে? তা কোনটা ভালো? তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে তোমরা সমস্তটাই বুঝতে পারবে। তাই আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো যে চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার বাড়ে। তো আমি এখান থেকে আমার চ্যানেলে প্রবেশ করছি। প্রবেশ করার পর তোমরা এখানে দেখতে পাবে যে আমার চ্যানেলে 596টা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে আছে। ঠিক আছে? তারপরে এখান থেকে আমি দেখো চ্যানেলে সাবস্ক্রাইব যদি বাড়াতে গেলে সবার প্রথমে তোমাদের কী করতে হবে না, তোমাদের সবার প্রথমে ভিউজটা দরকার। ঠিক আছে? ভিউজ যদি আসে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, নাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে না। তা যদি তোমাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছায় তবেই তো তোমাদের মানে ভিডিওতে ভিউজ আসবে। কারণ আমি যেমন এই ভিডিওটাতে দেখো, এই ভিডিওটাতে 949টা ভিউজ পেয়েছি। এই 949টা ভিউজে আমার কটা সাবস্ক্রাইবার বেড়েছে? 8টা সাবস্ক্রাইবার বেড়েছে। 949টা। এই রিচ কত দিয়েছে? 20,000-এর ওপরে রিচ দিয়েছে। সেখানে আমি ভিউজ পেয়েছি 949টা, 8খানা সাবস্ক্রাইবার পেয়েছি। বুঝতে পেরেছো? তাই আর তারপরে দেখো এই 800, এই ভিডিওটা আমি দেখাই। এই ভিডিওতে 879টা আমি ভিউজ পেয়েছি। 879টা ভিউজে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 9টা। মানে এখানে ইউটিউব ইমপ্রেশন দিয়েছে কত? 11,000 ইমপ্রেশন দিয়েছে। 11,000 ইমপ্রেশনে 879টা ভিউজ। ভাবতে পারছো কত ইমপ্রেশন দেওয়ার পর কতটা আমি ভিউজ পেয়েছি। ঠিক আছে? তো তোমাদের কিন্তু এরকম ভিউজ আসে না। তোমাদের কিন্তু ভিউজ এসে তোমরা তার হাতে পায়ে ধরে ধরে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাচ্ছ। তো তোমাদেরকে প্রথমে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে হবে। ইউটিউব যত বেশি লোকের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠাবে তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে।
সেই জন্য বলবো সাবস্ক্রাইবের পিছনে দৌড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। যে কন্টেন্টগুলো বানাচ্ছ সেই কন্টেন্টগুলোর ওপরে মনোযোগ দাও, সেই কন্টেন্টগুলোকে ভালোভাবে তৈরি করো, ঠিক আছে, যাতে করে অডিয়েন্সরা পছন্দ করে। নিজেদের মন মর্জি মতো ভিডিও আপলোড করা বন্ধ করো, বারবার বলছি, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ভিডিও দিয়ে যাবে কিন্তু ভিডিওতে তোমরা ভিউজ কিন্তু পাবে না, আমি কিন্তু এটা আগে থেকে বলে দিচ্ছি। অডিয়েন্সের পছন্দ সহিত তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। দেখো আমার লাস্ট 28 দিনে 46,000-এর ওপরে আমার ইমপ্রেশন দিয়েছে বলে তবে গিয়ে আমার ওই ভিউজগুলো আসে, ঠিক আছে। ওদিকে আমি কিছুদিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, তার ফলে আমার একটু ডাউন হয়ে গেছিলো, নাহলে কিন্তু ভিডিওতে তোমরা ভিউজ পাবে না। এই যে ভিডিওটা, এই যে ইমপ্রেশন দেখো, টোটাল ইমপ্রেশন 46,161 দেওয়ার পরে আমি তবে মানে ওইভাবে সাবস্ক্রাইবার আমি পাই। এই যে টপ কন্টেন্টের টপ ভিডিওগুলো দেখাচ্ছে, এই ভিডিওগুলো আমার চলছে বর্তমানে, এই ভিডিওগুলোতে আরও ভিউজ আমার বাড়বে। তো নিজেদের পছন্দ সহিত ভিডিও দেওয়া বন্ধ করো, অডিয়েন্সের পছন্দ মতো ভিডিও দেওয়া শুরু করো, আর কন্টেন্টের ওপরে জোর দাও। সাবস্ক্রাইবার পিছনে না দৌড়ে, কেন সাবস্ক্রাইবার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। যখন তোমাদের ভিডিও ভালো হবে তখন অডিয়েন্সরা তোমাদের চ্যানেলটাকে এমনি সাবস্ক্রাইব করবে। ধরো তোমরা আজকে একটা ভিডিও আপলোড করলে, ভিডিও আপলোড করার পর দেখা গেলো ইউটিউব 100টা লোকের কাছে তোমাদের ভিডিওটা পাঠালো, মানে ইমপ্রেশন দিল। সেই 100টা লোকের মধ্যে যদি 15টা লোক দেখে, তাহলে কিন্তু ইউটিউব কী করবে, সেই 100 থেকে সেটাকে 200 করে দেবে, ঠিক আছে। তো অডিয়েন্সে তো তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। দেখা গেল তোমরা ভিডিও দিয়ে দিলে, 100টা লোকের কাছে ইউটিউব পাঠিয়ে দিল, ইউটিউবার কাজ করে দিল, সেখানে একজন দেখলো, দুজন দেখলো, আর কেউ দেখলোই না। কারণ তোমাদের ভিডিও ভালো নেই, ভিডিও যে থাম্বনেল বানিয়েছো সেটাও ভালো নেই, যার কারণে অডিয়েন্সের পছন্দ হলো না, অডিয়েন্সের দেখলো না। তাই বলছি এখান থেকে এই ট্রেন্ডস অপশানে তোমরা চলে যাবে, যাওয়ার পর এখান থেকে এই টপ সার্চের এই টাইটেলগুলো নেবে, নিয়ে তোমরা এই টপিকের ভিডিও তোমরা বানাবে, ঠিক আছে। ভিডিও তোমরা বানিয়ে নিলে ভালোভাবে, বানানোর পর তোমরা দেখা গেলো যে তোমরা কি বলবে ভিডিওতে বুঝতে পারছো না যে কেমন ভিডিও তোমরা বানাবে ওই টপিকের। এখানে সিরিয়াল বা দেখো কত ভিডিও দেওয়া আছে রিসেন্ট ভিডিওতে, এইসব ভিডিওগুলো দেখে দেখে তোমরা আইডিয়া নিতে পারবে। তোমরা ভিডিও বানালে ভিডিও ভালো হবে, এডিট করলে থাম্বনেলটা যে বানাচ্ছ সেই থাম্বনেলটাকে বেটার করো আগের থেকে। কেন, যখন কোনো ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছায় তখন সেই থাম্বনেলটা তার কাছে প্রথমে যায়, থাম্বনেল দেখে তবে সে ভিডিওতে ক্লিক করে, তারপরে ভিডিও ভালো লাগলে ভিডিওটা পুরো দেখে, ঠিক আছে। থাম্বনেলকে ভালোভাবে বানাও, থাম্বনেল যত বেশি ভালো হবে তত কিন্তু ক্লিক বাড়বে, ক্লিক থ্রু রেট বাড়বে, মানে অডিয়েন্সরা তত বেশি ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে। কন্টেন্টের প্রতি জোর দাও, ভালো কন্টেন্ট বানাও, অডিয়েন্সের পছন্দ সহিত কন্টেন্ট বানাও, ভালো থাম্বনেল বানাও, তারপরে ভালো টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, ট্যাগস দাও, দিয়ে তোমরা আপলোড করো। এরকমভাবে কন্টিনিউ কাজ করো, দেখো তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কীভাবে বাড়ছে, হু হু করে বাড়তে থাকবে। বোঝাতে পেরেছি? আর এই ট্রেন্ডস অপশানটাকে ভালো করে ফলো করে তোমরা কাজ করো। এই ধরনের এই টপিকের ভিডিও কিন্তু তোমাদেরকে বানাতে হবে, নাহলে কিন্তু হবে না। উল্টোপাল্টা ভিডিও নিজেদের ইচ্ছামতো ভিডিও দিলে কিন্তু চলবে না, আগে থেকেই বলে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।